আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি, জি আপা। যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিজে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর ক্যানিগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। ওখানে এখন গেলেই দেবেন একখানা মামলা, শেষে কিছু করতে পারবো না, বরং এখানে বসে এই যে মামলা দিচ্ছে জি আপা। আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা। সব জিনিসগুলি নিয়ে জি। আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, যে একটা ফলস মামলা। মানে আমার পরিবারে কেউ বাকি নেই, জি আপা। যারা বাইরে বিদেশে চাকরি করে জি আপা। সবার নামে মামলা। জি আপা, সবার নয় মামলা দিয়েছে আপা। আর হয়রানি করার জন্য জি। যারা একদিন হিউম্যান রাইটসের কথা বলতো, যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো, তারা জি। কই? তো এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে, এবং লোকাল লোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা। আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, জি আপা। মানুষের খাবার নাই, জি। সব বন্ধ করে দিচ্ছে, জি আপা। আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা। আপা আপনি আপা এই যে দেখেন, আপনি দেখেন আপা মিডিয়া আপা, মিডিয়া কতটুক অন্ধকার আপা। দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রে, যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই, ওইটা ওরা প্রচার করে না আপা, ওইটা ওরা প্রচার করে না। না করলো তাতে কিচ্ছু আসে যায় না। শোনো, মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই। 13 বিলিয়ন ডলারের থেকে যদি আমি 500ই নিয়ে নিই, তাহলে এটা একটা হাস্যকর ব্যাপার আপা। এটা কি একটা হাস্যকর ব্যাপার, 13 বিলিয়নের থেকে 5 বিলিয়ন আপনি নিয়ে নিচ্ছেন, এটা হাস্যকর কথা আপা। হ্যাঁ, এত বোকা যদি হয় আমার তো বলার কিছু নাই। জি আপা। আর টিউলিপরা জয়েছে, টিউলিপ তো ছোট বাচ্চা একটা মেয়ে, ও তো তখন এমপিও না, কিছুই না। আমাদের আমাদের দাওয়াত দিচ্ছে, গেছি। ও এত শক্তিশালী যে 17 বছর একটা মেয়ে এত শক্তিশালী যে পুতিনের সাথে আমার নেগোসিয়েশন করাই দিচ্ছে। জি আপা, আবার বলতেছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল। আচ্ছা, সে টাকা না, সেটা উঠাক। উঠাক। জি আপা। জি। জি আপা। খোঁজ মালয়েশিয়া ব্যাংকে খোঁজ করলে তো কোকোর টার্গেটটা পাওয়া যাবে, কারণ আমরা কোকোর টাকা উদ্ধার কুকুর থেকে সিঙ্গাপুর থেকে। জি আপা, আনছেন তো আপনি ব্যাক করে। হ্যাঁ, তো সেটা বলা উচিত, তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে। আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা, আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা, ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, ফেসবুক নাই। জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায়, সরাসরি দেখাইতে পারি আপা, আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা, এত বলতে পারি আপা। নাইসলি লিখতেছি আপা। একটা কথা তোমাদের জানা রাখি, জি আপা। যে এখন খুব লাভাচ্ছে যে কারা মানি লন্ডারিং করছে। জি। গ্রামীণ ব্যাংকের যত টাকা জি। এই এত বছরে, জি আপা। ইউনুস কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি। জি আপা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ। জি আপা। সে চাকরি দিয়েছিল এমডির পদে। জি আপা। এমডির পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা। 26,000 কোটি টাকা, জি। যা দিয়ে সেই যে বিদেশে সোশ্যাল বিজনেস, অমক যত বিজনেস সব, কত টাকা পায় থেকে। আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা, আপনি বিশ্বাস করেন আপা, দেশের মানুষ হারে হারে বুঝতেছে আপা। না, মানুষের বুঝাই দিতে পারে যে অলিম্পিক মশাল ধরতে কত টাকা সে ডোনেশন দিচ্ছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে পাওয়া যাবে। জি আপা। তবে এবার যে অলিম্পিয়াতে গেল, সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে, জি আপা। ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে। জি আপা। ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিচ্ছে জি আপা। নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে, জি। কারা কারা দিচ্ছে।